আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহাদি, ঢাকা কেরানীগঞ্জ থেকে। আমার আগের ইউটিউবে আইডি হচ্ছে মাহাদি জিএসএম টেকনিশিয়ান। তো ওই আইডিতে প্রায় 207টা ভিডিও দেওয়া আছে, অর্থাৎ অনেক আগে থেকে ভিডিও দেওয়া আছে। তো কখনো ভাবিনি যে ভিডিও এত পর্যায়ে চলে যাবে, যার কারণে পরবর্তীতে আমি আগের ইউটিউব চ্যানেল বন্ধ করে নতুন চ্যানেল খোলা হয়েছে, শুধু একমাত্র এই যে ভিডিওর কারণে, আর প্রফেশনাল ভাবে যাতে এখান থেকে আরো নিত্য নতুন কিছু শেখা যায়, এই কারণে আমি ভিডিও চ্যানেলটি খোলা আমাদের তাকি মোবাইল কেয়ার। তো আজকে আপনাদের সাথে আমি কিছু পার্সোনাল ব্যক্তিগত বিষয়ে কথা বলবো। সেটা হলো আজকের যে ভিডিওটা আমি দিব সেটা হচ্ছে ইউনিটি এবং এবারও, এবং যে সমস্ত মেটা মোড গুলা কাজ করতেছেন আর ইউনিটি আপডেট দিলে ওপেন হচ্ছে না, এই সমস্ত বা আপডেট দেওয়ার পরে আপডেট নিচ্ছে না, এর মূলত সলিউশনটা দিব। এর সাথে সাথে কিছু কথা বলবো। অনেকেই ভাবেন যে তাকি মোবাইল কেয়ারে মনে সফটওয়্যারের কাজটা খুব কম হয়। আসলে বিষয়টা ভুল। এই কারণে সফটওয়্যার নিয়ে সারা বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি সবার ভিতরেই। আর দ্বিতীয় কথা, আমাদের এখানে আমরা চিন্তা করি যে সফটওয়্যার এমন একটা কাজ, যে কোনো মানুষ একটা অনলাইন একটা সাপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবে। আর দীর্ঘ প্রায় 13 বছর চলতেছে আমাদের কাজের বয়স। তো সর্বপ্রথম আমি পাতালে ছিলাম, এরপরে পাটুটিতে ছিলাম, এরপর আমি স্টেডিয়ামে ছিলাম, এরপরে চকবাজার ছিলাম, মিটফোর্ড রোড ছিলাম, এরপরে কেরানীগঞ্জে প্রায় অনেক বছর যাবত কাটাইতেছি। তো সেই আদি যুগ থেকেই সফটওয়্যারের কাজ করতেছে। আর এখন যে সমস্ত সফটওয়্যারের কাজ আসতেছে, এমনটা না এগুলা অজানা বা এগুলা মানে করার যোগ্য না। আসলে যোগ্যতা সব দিক দিয়ে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যদি কোনো বাংলাদেশে এমন কোনো টেকনিশিয়ান থাকে যে সে দুটোটা একসাথে করতে চায়, পরিপূর্ণ 100 কিন্তু সব যে তার কাছে জানা এমন বিষয়টা না। মূলত বিষয়টা হচ্ছে যে সফটওয়্যার নিয়ে পড়ে আছে সে কিন্তু সফটওয়্যার নিয়ে পড়ে আছে, যারা অথরাইজ দিয়ে কাজ করতেছে ওরা কিন্তু অথরাইজ দিয়ে পড়ে আছে। আর এছাড়া নিজস্ব এলাকা ভিত্তিক যে সমস্ত কাজগুলো আসে সেই সমস্ত কাজগুলো কিন্তু সে নিজে করতে পারতেছে। অর্থাৎ এমনটা না যে, যেমন আমি যদি বলি যে আমাদের পুরান আদি যুগের কিছু সিনিয়র টেকনিশিয়ানের নাম যদি আমি বলি, আপনারা অনেকে তাদেরকে চিনবেন না, কিন্তু আমরা ভালো করে চিনি। যেমন একটা সময় ছিল তাদের বক্স, মানে তাদের ডয়ার খুলে পুরো বক্স দিয়ে ভরা থাকতো। আবার বর্তমানে কিন্তু বেশিরভাগ অনলাইন হয়ে গেছে, যার কারণে ডঙ্গলে খুঁজে পাওয়া যায় না। আর ডঙ্গলের কাজ যেমন আপনি কয়েকটা ডঙ্গল আপনি ইউজ করতে পারেন, সর্ব ধরনের ডঙ্গলে ইউজ করতে পারেন। যেমন আমাদের এখান থেকে ছাত্ররা যখন বের হয়, কিছু মানুষের পরামর্শ অনুযায়ী কিন্তু আরেক জায়গায় সে সফটওয়্যার ট্রেনিং চলে যায়। তবে আমি বলি যে যদি সাপোর্ট ভালো থাকে আর যদি সফটওয়্যার কাজ সে শিখতে চায়, অন্য জায়গায় চলে যায়, তাতে আমার কোনো বিষয় না। আমার কোনো এটা ব্যক্তিগত আমার কোনো না নাই, শিখার শেষ নাই, কাজ বোঝার শেষ নাই। এবং যেমন আমি যেমন যার থেকে সাপোর্ট নেই, দেখা যায় ও কারো না কারো থেকে সাপোর্ট নেই। আর বিষয়টা হচ্ছে কি, ম্যানুয়াল এবং অটো ভাবে যদি কেউ বুঝতে পারে যে কিভাবে ড্রমওয়ার্ড ইউজ করতে হবে, কিভাবে সফটওয়্যারটা ইউজ করতে হবে, একটা সেটের সমস্যা হলে কোন ফাইলটা দিতে হবে, কি সমস্যার জন্য কি কাজ করতে হবে, এই সমস্ত কাজগুলো একদম ইজি। যেমন আপনি হাজার হাজার ভিডিও দেখেন ইউটিউবে পাওয়া যাচ্ছে, এফআরপির হোক, আপনার এনবি ডাটা কারেক্টেড হোক, এনবি র্যাম ফিক্স হোক, এরপরে হচ্ছে ইএফএস এর সমস্যা হোক, কিউসিএন এর সমস্যা হোক, বেসব্যান্ডের সমস্যা হোক, বা বুটলোডার আনলক হোক, এরকম মধ্যে হাজার হাজার ভিডিও কিন্তু পারফেক্টলি ভাবে পাওয়া যেতেছে ইউটিউবের ভিতরে। কিন্তু হার্ডওয়্যারের কিন্তু পারফেক্টলি সলিউশনটা ইউটিউবের ভিতরে নাই। আর যেখানে আছে খুবই কম, যারা আছে 2-4-5 জন, এরা লিগ্যাল সলিউশন দিতেছে। আর বাদ বাকি হার্ডওয়্যারের একটা সমস্যা কিন্তু এক জায়গার তো এরকম বিষয় না, তো হার্ডওয়্যারের সমস্যাটা অনেক জায়গার থেকে হয়। তো এই বিষয়টা আমি যখন চিন্তা করলাম যে সফটওয়্যারের জন্য হাজারো লোক অনলাইনের মাধ্যমে করার পসিবল, সেই ক্ষেত্রে আমি সফটওয়্যারটা আস্তে আস্তে একটা সময় 2016 সাল থেকে আস্তে আস্তে কমাই দিছি। 2016 সালের পরের থেকে আমি হার্ডওয়্যার প্রতি এমন একটা মনোযোগ সৃষ্টি করলাম, যেটা মানে আমি কখনো কল্পনা করতে নেই যে হার্ডওয়্যারের প্রতি আমি এত মনোযোগী হবো। আমি আগে সফটওয়্যারের কাজই করতাম। তো অনেকে ভাবে যে মাহাদি ভাই মনে সফটওয়্যারের কাজ বুঝে না। আমি আপনার কাছে প্রশ্ন, যে লোকটা 12-13 বছর যাবত এই লাইনের ভিতরে জড়িত সফটওয়্যারের কাজে, সেই আপনার স্পাইডারম্যানের আগের থেকে জিপিজি ড্রাগন, তারপর মনে হচ্ছে HWK, ইনফিনিটি বক্স, এরপরে এমএস কি, এই ধরনের কাজ আমরা নিশ্চয়ই আদি যুগগুলোতে করছি। এরপরে সিমেন্সের আমরা বুট দিয়া, যেমন এখন টেস্ট পয়েন্ট এমটিকেটে করতে হয়, তখন আমরা জোকার দেওয়া কাজ করতাম। তো এরকম বিভিন্ন ধরনের কাজ আমরা ওই জমানের থেকে করে আসছি। সফটওয়্যারের কাজ যারা অনেক বছর যাবত অভিজ্ঞতা আছে, এখন বর্তমানে হার্ডওয়্যারটা করতে গেলে সফটওয়্যারটা 100% প্রয়োজন। এবং আমরা যে কাজটা করি, মূলত আমাদের মূল কাজ হচ্ছে হার্ডওয়্যার অ্যাডভান্স লেভেল, অর্থাৎ আমাদের মেইন টার্গেট হচ্ছে ডেডবুট টিপিআর, এরপরে হচ্ছে আমাদের লাইটিং হোক, চার্জিং হোক,
তারপরে আপনি হ্যান্ডস ফ্রি হোক, অটো কারেন্ট অর্থাৎ অটো শর্ট যেগুলা হোক বা হাফ শর্ট ফুল শর্ট হোক, এরপরে আপনার বিভিন্ন ধরনের হ্যাংওভার কাজ হোক, রিস্টার্ট ইস্যু হোক, এরপর ফাইল মারছেন এক জায়গায় স্টক হয়ে দাঁড়া হয়েছে, এরপর আনাবেল টু চার্জ হোক, চার্জিং এর কাজ হোক, কানের স্পিকার, ইয়ার স্পিকার, এগুলো হচ্ছে পরের বিষয়। কিন্তু আমাদের মূল সাবজেক্টটা হচ্ছে ডেট বুট রিপেয়ার, কমপ্লিট অফ কোর্স ইউফাই এবং জেটেক প্লাস। এটা হচ্ছে আমাদের দোকানের মূল কাজ। আর মূলত হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন যে পরিমাণ আমাদের অ্যান্ড্রয়েড ফোন আসতেছে, সেই পরিমাণ অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিন্তু আমাদের মূলত এই হার্ডওয়্যারের কাজটা দিতে অনেকটা মানে অ্যাডভান্স করা, অনেকটা মানে অগ্রগতি করা। শুধু এই একটাই কারণ, বাংলাদেশে অ্যাডভান্স লেভেলে হার্ডওয়্যার হোক মানে বেসিক হোক এরকম সাপোর্ট কিন্তু নেওয়ার মতো লোক খুবই কম। আর যারা দেখতেছেন যে অনেক ভিড় বাট্টা, সেখানে কিন্তু ভিড় বাট্টার জায়গায় কিন্তু ফলাফল কম। তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম যে সফটওয়্যারের বিষয়ে অনেক নলেজ আমাদের ভিতরে আছে, কিন্তু আমরা এটা প্রকাশ করি না। কারণ কি করি না কেন, যদি আমি সফটওয়্যার 100% সময় দিই, আমার হার্ডওয়্যারটা এখানে পড়ে যাবে। আর হার্ডওয়্যারটা যদি আমি এখানে ফলাই দিই, তাহলে এখানে কিন্তু আমি অনেক কিছু থেকে বর্তমান যে সমস্ত সমস্যাগুলো সমাধান, যেগুলো সফটওয়্যারে হচ্ছে না, যেমন এখন ই অফিসের কাজ হোক বা ইমিউনিসির কাজ হোক, একটা সময় কিন্তু ইমিউনিসি খোলা ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু এখন আপডেট আসার পরে সেটা কিন্তু আমরা আলাদাভাবে ইমিউনিসিটা করতে পারতেছি। কিন্তু এমন একটা চিপ আবার সামনে বের হবে যেটা সিএমপিতে সাপোর্ট থাকবে না, সেটা আবার ইউএফআই বা জেটেক প্লাস মধ্যে লাগবেই। সেই ক্ষেত্রে কিন্তু যারা সেটগুলো ডেট করতেছে বা সেটগুলো হ্যাং লগো করতেছে বা হাতে আসার পরে সেটটি ডেট, এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এটার ভিতরে জড়াই গেছি, এবং শুধু জড়াই নেই, এটার ভিতরে গভীরভাবে আমরা জড়াই গেছি যাতে আপনাদের সেটগুলো পরিপূর্ণভাবে ড্যামেজ না হতে পারে। সেই কারণে আমরা এই সমস্ত কাজগুলো কিন্তু করতেছি। অতএব যারা আমাদের দিকে চোখ দিলে বা আমাদের আড়ালে বলতে চাইতেছেন যে আমরা সফটওয়্যারের কাজের ভিতরে মাথা মারতেছি না, বুঝি না, তাহলে তারা ভুল করবেন। এটা খুবই মারাত্মক ভুল করবেন। কারণ আমাদের ছোটবেলার থেকেই আমি যখন মোজ জ্বালাই না তখন তো আমি মোবাইলে কাজ করি। অতএব আমরা কিন্তু বহুত আগের থেকে এটার সাথে লেগে আছি, আর ইনশাল্লাহ হায়াত যতদিন থাকবে আশা করি এই মোবাইলের সাথে লেগে থাকবো। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ইএমটি আপডেট করার পরে আপডেট হচ্ছে না, এবং লেটেস্ট ফার্মার নামানোর পরে আমরা যখন ইএমটিটা ফরম্যাট করতেছি বা ফ্যাক্টরি রিসিট দিচ্ছি অল্প রিয়েলমি, সেখানে কিন্তু মেটা মোডে কাজ করতেছে না। তো মেটা যেহেতু কাজ করতেছে না, যারা আগের থেকে কাজ করেন তারা কিন্তু বিষয়টা জানেন মেটা মোডটা কি, আর যারা না জানেন তাদের কাছে ভিডিওটা দেওয়া হবে। বন্ধুরা, আমরা সর্বপ্রথম আলটিমেট এমটিকে ওপেন করে নিব। এরপর দেখব এখানে কি লেখা উঠতেছে, অর্থাৎ আমাদের কি মেসেজ দিচ্ছে। এখানে লেখা উঠছে প্লিজ ইউজ কার্ড ম্যানেজার টু দি কার্ড কাউন্টার। তো আমাদের আপডেট ম্যানেজার এখন ওপেন করতে হবে, কারণ প্রত্যেকটা ডঙ্গলে একটি করে আপডেট দেওয়া থাকে, আর প্রতি বছর, প্রতি 6 মাস, প্রতি 3 মাস পর পর আপডেট ফর্মে করা হয়। তো EM2FW আমরা ওপেন করব। এর সাথে সাথে ইএমটির যে মূল সেটআপে সাপোর্ট ফাইল পাওয়া যায় সেখান থেকে আমরা নামাবো। প্লিজ ডিসকানেক্ট অল বক্সেস। এখানে কিন্তু আপডেটটা না বলতেছে, অর্থাৎ নোট নিড টু আপডেট দি কার্ড। এখন দ্বিতীয় রাস্তাকে সেদিকে কিন্তু লক্ষ্য করতে হবে। আমাদের খুঁজতে হবে যে একটা ডঙ্গলে অন্য কোনো আপডেটের কোনো ব্যবস্থা রাখা হয়েছে কি না। অনেকেই প্রশ্ন যে আপডেট করার পরে আমাদের বক্সগুলো ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই যার থেকে কিনছেন তার সাথে আলাপ করবেন। এ হচ্ছে ইএমটি কার্ড ম্যানেজার, অর্থাৎ 2021 সালে বের হয়েছে। এটা ডাউনলোড দিলাম, এবং যার যার ইএমটির ডঙ্গলে সাপোর্ট দিতে পাবেন এ হচ্ছে লোকেশন। আপনি এখান থেকে শুধু কার্ডটা ওপেন করে নেবেন, আগে ইনস্টল করা আছে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথা থেকে নামাবেন। এখান থেকে শুধু এতটুকু কাজ করবেন, সেটা হচ্ছে শুধু জাস্ট আপনি আপডেট দিয়ে দিবেন। এটা হচ্ছে আমার ইএমটি সিরিয়াল নাম্বার। এখানে শুধু কার্ড আপডেট কার্ড কাউন্টার দিবেন, অল্প সময় লাগবে, হয়ে গেছে। এখন আপনি এটা সম্পূর্ণ ক্লোজ করে দিন, আর নতুন করে আবার ইএমটিটা রান করেন। মিডিয়াটেক, এখানে যে সমস্ত সাপোর্টগুলি দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনি জিএসএম ফ্রম অথবা ম্যাট ভিউতে আপনি যখন ঢুকবেন এটার সিরিয়ালটা পেয়ে যাবেন।
যে ইএমটি দ্বারা কোন কোন ফোনগুলো পসিবল। মূলত আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা যারা এগুলা এই ফোনগুলা পিন লকগুলো আনলক করার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের আগে আইএসপি দিয়ে করার নিয়ম ছিল, সেই ক্ষেত্রে আমরা এটাকে ইএমটিতে করবো, ইউএসবিতে করবে। অর্থাৎ এটা অনেকেই চেষ্টা করছে, পারে নাই, যার কারণে মূলত আমার কাছে মেসেজ আসার কারণে আমি জিনিসটা পরিপূর্ণ খোলাসাভাবে করার চেষ্টা করবো। এখানে শুধু অপ্পো রিয়েলমিতে ফ্যাক্টরি রিসেট মেটা মোড দিবেন। সর্বপ্রথম যখন আপনি ফোনটি কানেক্ট করবেন তখন কিন্তু এই ফোনটি লোড নিবে। আর এটা হচ্ছে আমাদের একটা ডেড ফোনে জাস্ট আমরা ট্রাই করছি সর্বপ্রথম যে আমাদের এই ফোনটি দিয়ে পসিবল কিনা, অর্থাৎ জাস্ট মেটা মোডটা কীরকম আসবে সেই জিনিসটা দেখানোর জন্য। পরবর্তীতে যে জিনিসটা দিব সেটা হচ্ছে অপ্পো A12, এটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে মেটা মোডে ও খুঁজতেছে কিন্তু সে একটি ডেট, তাই মেটা মোডটা এখানে আসতেছে না। আর মেটা মোড যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত কিন্তু এর লক খোলা পসিবল হবে না আপনার ফোনটিতে। কী মেসেজ দেয় সেই মেসেজটার জন্য আমরা অপেক্ষা করি। এখানে নো ফোন ফাউন্ড, অর্থাৎ পাইনি। অর্থাৎ খেয়াল রাখতে হবে যখন আপনার কোনো মেটামোডের কোনো ইউএসবি না পাবে তখন আপনার এই সমস্যা হবে। তো অবশ্যই আপনি এমটিকে ড্রাইভার এখানে ইনস্টল থাকতে হবে নতুনটা। আমার আগের ভিডিওর ভিতরে ইএমটির হোক বা সিএম2 হোক, মিডিয়াটেক অল ড্রাইভার দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এখন অপ্পো আবার রিসিট দিব আমরা। রিসিট দেওয়ার পরে কী লেখা ওরে মিতা মোডে আসে কিনা সেই জিনিসটা আমরা চেক করব। দেখতে পাচ্ছেন একদম বাম সেটের নিচে কোনায় মেটা মোড আসছে, গ্রিন কালার হয়ে গেছে। আমি কিন্তু ইউএসবি কেবল এখানে খুলবো না, মেটা মোড অবস্থায় আমাকে কি বলে ফেল দেয় না সাকসেস দেয় সেই জিনিসটা আমি লক্ষ্য করব। এখানে কিন্তু নো ফোন ফাউন্ড, অপারেশন ফাউন্ড, এখানে কিন্তু মেটা মোড উঠছে। যদি উঠছে সেক্ষেত্রে আমি আবারও রিট্রাই করবো। অর্থাৎ এই অবস্থায় কেবলটা আমরা খুলবো না। দেখেন অলরেডি কিন্তু এখানে সাকসেসফুলি হয়ে গেছে। হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেছে, রিকভারি মোড চলে আসছে। যদি রিকভারি মোড চলে আসছে তার মানে আমাদের রিসেটটা হয়ে গেছে। তো ফোনটি ওয়েব ডাটা নিতেছে, দেখতেছেন। দেখেন ছোট্ট একটি বিষয় না জানার কারণে আমাদের কত ধরনের দ্বিধাদ্বন্দ্বিতে পড়তে হয়। সেই ক্ষেত্রে সর্বদিকে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো এবং পরিপূর্ণভাবে লকটি খুলছে কিনা সেই জিনিসটা আমরা চেক করব। বন্ধুরা কাজটি কিন্তু আমাদের হয়ে গেছে, অর্থাৎ অন হচ্ছে। এখন শুধু পরিপূর্ণভাবে চেক করার পালা। ইমার্জেন্সি চলে আসছে, অর্থাৎ এখন এখানে টাইমের ডেট সেট করতে হবে। আর কী করতে হয় এটা আপনারা ভালো করে জানেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা কাজ একটু কষ্ট করে খেয়ালের সহিত করলে বিষয়টি জানা যায়। আর যারা জানে তাদের থেকে জেনে নেওয়াটাই আমি মনে করি সবচেয়ে উত্তম। আপনারা জানেন কোনো ধরনের ফেক ভিডিও আমি পছন্দ করিও না, আর কোনো ধরনের ফেক ভিডিও আমি দিইও না। অর্থাৎ চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিকটা দেওয়ার জন্য। আর মূলত সফটওয়্যার কাজ তেমন আহামরি কোনো কাজ নেই, এটা সামান্য একটু যারা ভালো কাজ করে বা ভালো এক্সপার্ট তাদের কাছ থেকে জেনে নিন। আমার মতো অধমের থেকে জানতে হবে এমন কোনো বিষয় না, যারা এক্সপার্ট তার থেকে জানাতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ইউএফএস এর সম্পূর্ণ আইএসপি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ।